বীজগণিতিক রাশির অনুশীলনী 3.2 এর 16 নম্বর অঙ্কটি তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ। দেখো a ইকুয়াল টু রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব এর মান নির্ণয় করো। আমাদের এর মান দেওয়া আছে আর এটার মান আমরা কি করব, বের করব। একদম সোজা। তোমরা এই ধরনের অঙ্ক দেখলে ঘাবড়াবে না, ভয় পাওয়ার কোনো কিছু নেই। একদম সোজা, পানির মতো। যদি আমি বলি পানির মতো সোজা, পানি কি সোজা? পানি যে পাত্রে রাখবা সেই পাত্রে কি করবে, সেই পাত্রে আকার ধারণ করবে। পানির মতো কিন্তু সোজা না, তবে একদম সহজ। তোমরা একদম ইজি ভাবে বুঝতে পারবা। দেখো দেওয়া আছে কি a ইকুয়াল টু রুট 6 প্লাস রুট 5, এটা দেওয়া আছে। এখন আমরা 1 বাই এর মান বের করব। তুমি প্রশ্ন করতে পারো যে স্যার আমরা 1 বাই এর মান কেন বের করব? চলো, ভয় পাওয়ার কোনো কিছু নেই। দেখো তোমার কার মান বের করতে বলা হয়েছে এটার দিকে একটু তাকাও। আমি একটু দেখাই, a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব। এখন এই a কিউবটা একবার a টু দি পাওয়ার 6 এর সাথে ভাগ, আরেকবার 1 এর সাথে ভাগ, a মাইনাস 10 মাইনাস 1 বাই a কিউব। এটা দিয়ে এটাকে ভাগ করলে a কিউব মাইনাস 1 বাই a কিউব। এখানে এটা a আর 1 বাই এটা হচ্ছে b। তোমাকে দেওয়া আছে এর মান, তুমি এখন কি করবা, b এর মান বের করতে হবে। আমরা b এর মান, এখন b কোনটা, 1 বাই a, তার জন্য আমরা 1 বাই এর মান বের করব। চলো আমরা এখন 1 বাই এর মান বের করি। এখন 1 বাই a, 1 লিখলাম উপরে আর এর মানটা নিচে লিখবো, রুট 6 প্লাস রুট 5। এখন এটা বিপরীত আসে যে আমরা এটা উপরে গুণ করব নিচে গুণ করব। তাহলে এখানে রুট 6 প্লাস 5 আছে, আমরা কি করব, রুট 6 মাইনাস 5 দিয়ে উপরে গুণ করব নিচে গুণ করব। তোমাকে তোমাদের ক্লাসে স্টুডেন্টদেরকে মনে করো যে একটা করে মিষ্টি দেওয়া হচ্ছে, হ্যাঁ, তোমাকে যদি একটা দেই সবাইকে একটা করে দিতে হবে, তোমাকে যদি দুইটা দেই সবাইকে দুইটা করে দিতে হবে। অর্থাৎ এখানে আমি আমি উপরও রুট রুট 6 মাইনাস 5 গুণ করব, নিচেও কি করতে হবে, রুট 6 মাইনাস রুট 5, এটা আমরা নিচেও গুণ করতে হবে। দেখো রুট 6 মাইনাস রুট 5 উপরে গুণ করলাম, 1 এর সাথে গুণ করছি এটাই। আবার রুট 6 প্লাস রুট 5, এটা আবার পূর্বে ছিল, উপরে কত দিয়ে গুণ করছি, রুট 6 মাইনাস রুট 5। আমরা নিচে এটা কি করব, রুট 6 মাইনাস রুট 5, নিচেও গুণ করলাম। এখন আসো, উপরে আছে রুট 6 মাইনাস রুট 5, নিচে দেখো এই রুট 6টা হচ্ছে a আর রুট 5টা হচ্ছে b। তাহলে কি হলো, a প্লাস b ইনটু আবার এখানে a মাইনাস b। আমি যদি এটাকে এভাবে লিখি, a প্লাস b ইনটু a মাইনাস b, এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এখানে a স্কয়ার লিখবো, রুট 6 হোল স্কয়ার মাইনাস রুট 5 b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখলাম। উপর আছে রুট 6 মাইনাস রুট 5, নিচে এই রুট ওভার স্কয়ারে কাটা থাকতেছে কি 6, এই মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন, আবার এই রুট ওভার স্কয়ারে কাটা থাকতেছে কি 5, আবার এই রুট ওভার আর স্কয়ারে কাটা থাকতেছে কি শুধু 5। তাহলে 6 থেকে 5 চলে গেলে থাকতেছে কি 1, 1 দিয়ে যদি এটাকে ভাগ করি এটাই, তাহলে রুট 6 মাইনাস রুট 5, 1 বাই a। আমরা 1 বাই a ওটা হচ্ছে b, আমরা b এর মান বের করলাম। এখন আমরা কি করব, a মাইনাস b এর মান বের করব। a মাইনাস b এর মান কেন বের করব, কিছুক্ষণ আগে আমরা পেয়েছিলাম যে a কিউব মাইনাস 1 বাই a কিউব, এটা হচ্ছে a আর 1 বাই এটা হচ্ছে b, a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র কি, a মাইনাস b। আমি একটু a কিউব মাইনাস b কিউব সূত্র এখানে লিখে দেখাই। দেখো a কিউব মাইনাস b কিউব সমান সমান a মাইনাস b হোল কিউব প্লাস থাইস a b ইন্টু a মাইনাস b। তাহলে a মাইনাস b এর মান কেন লাগবে, তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র কিভাবে শুরু হচ্ছে, যে a মাইনাস b হোল কিউব। এর জন্য আমাদের a এর মান আছে, b এর মান পেয়েছি, আমরা এখন a মাইনাস b এর মান বের করব। অতএব সুতরাং a মাইনাস b এর মানটা আগে লিখি। দেখো রুট 6 প্লাস রুট 5,
এই যে মাইনাস, ব্র্যাকেট দাও, বি এর মান লেখো √6 - √5। এখন এটা দেখে দেখে লিখবো √6 + √5, এটা চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে -√6, মাইনাসে মাইনাসে প্লাস এই √5। তাহলে এই যে √6 কাটা থাকতেছে কি, প্লাসে একটা √5, প্লাসে একটা √5, 2√5। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো যে আমরা a - b এর মান কেন বের করলাম, কিভাবে এর মান দেওয়া আছে 1/এর মান কেন বের করলাম, 1/এর মান কেন বের করতে হবে এটাও দেখাইছি, 1/এর মান কিভাবে বের করতে হয়েছে এটাও আমরা দেখাইলাম, a - b এর মান কিভাবে বের করলাম সেটাও দেখতে পেয়েছো তোমরা। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত কোনো সমস্যা নেই বা কোনো প্রশ্ন থাকবে না। তো আমরা এখন মান বের করবো কার, a⁻⁻6 - 1/a³ এর মান বের করব। যেহেতু আমার নিচে যা জায়গা নেই আমি উপর থেকে লিখবো, উপর দিয়ে মুছে দিচ্ছি। প্রদত্ত রাশি a⁻6 - 1/a³। এই a³ একবার a⁻6 এর সাথে ভাগ হবে, আবার একবার 1 এর সাথে ভাগ হবে। তাহলে আমরা এটা কিভাবে লিখবো, a⁻6/a³, এই মাইনাস চিহ্ন দিলাম 1/a³। এটা দিয়ে এটাকে ভাগ করলে a³ -1/a³। তাহলে a³ - b³ এর সূত্র কি, তাহলে a³ - b³ এর সূত্র দেখো, a-b³ + θ b * a-b। তাহলে আমরা এখন সূত্র ফেলাবো, a-b³ + থাইস a * b a-b। এ কাটা, তাহলে a - b এর মান কত পেয়েছিলাম, তাহলে a - b এর মান হচ্ছে 2√5। তাহলে লিখবো 2√5, a - b এর মান, এটার উপরে কিউব দিয়ে দিলাম, কিউব এই প্লাস চিহ্ন দিলাম, এই 3 লিখলাম, ইনটু a - b এর মান কত, 2√5। এখন দেখো এই 3টা একবার 2 এর উপর পড়বে, এই 3টা একবার √5 এর উপর পড়বে। এখন 3টা যদি 2 এর উপর পড়ে কত হবে, 8, ইনটু এটাকে আমরা যদি ভাগ করে লিখি, দেখো একটু ভাঙিয়ে লিখি, একবার স্কোয়ার লিখলাম, একবার √5 লিখলাম, এই প্লাস 3 প্লাস 3 × 6, 6√5। কিভাবে লিখলাম, এখানে বৃত্তি হচ্ছে √5, বৃত্তি যদি একই হয় গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়। যদি আমি x³ দিয়ে দেখাই, x³ আমি একবার কি লিখতে পারি, x² × x, আমরা এটাই করেছি। এখন দেখো যে 8 * √2² কাটা থাকতেছে কি 5, ইনটু √5 প্লাস 6√5, 5 * 40, 40√5 প্লাস 6√5, তাহলে 6 আর 40 যোগ করলে কত হয়, 46√5। এটা অ্যান্সার। অতএব নির্ণয় মান 46√5। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আর ভিডিওটা বাড়াবো না, এখানে শেষ করব। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে রাখবা, এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবা, যাতে পরবর্তী সময়ে নোটিফিকেশনের মাধ্যমে তুমি ভিডিও পেয়ে যাও। তো আশা করি আমাদের পাশে থাকবা, সেই প্রত্যাশা করে এখানে আমরা ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।